আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আল মারকাজুল ইসলামিয়া সালাফি চট্টগ্রাম আজকে সকাল থেকে বালক শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রোগ্রাম আয়োজন করে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাব ইনশাআল্লাহ। আমরা সকালে আমাদের প্রোগ্রাম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। আমরা এরপর থেকে আমরা ধারাবাহিকভাবে আমাদের সোনামণিদের প্রোগ্রামগুলো 4টে গ্রুপে আমরা আলহামদুলিল্লাহ কার্যক্রমগুলো চালিয়ে আসছি। আমাদের 4টে গ্রুপ: আবু বকর গ্রুপ, উমর রাদিয়াল্লাহু আনহু গ্রুপ, উসমান রাদিয়াল্লাহু আনহু গ্রুপ, আলী রাদিয়াল্লাহু আনহু গ্রুপ। 4টে গ্রুপে আমরা আলহামদুলিল্লাহ 3টে করে বিষয় দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিষয়গুলো শেষ করেছি। এই পর্যায়ে ইনশাআল্লাহ আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ইনশাআল্লাহ শুরু করব। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গ্রুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গ্রুপে দৌড় ছিল। দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন সাহেব মাহমুদ। পুরস্কার নেওয়ার জন্য আমি অতিথিবৃন্দের কাছে তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। পাশে আসেন। দ্বিতীয় শ্রেণী সাহেব মাহমুদ, দ্বিতীয় শ্রেণী। ক্যামেরা তো লাইভে স্যার, স্যার ক্যামেরা গিয়ে ওটা মোড চেঞ্জ করে করেন। আচ্ছা, এই পর্যায়ে দ্বিতীয় পুরস্কার নিতে আসছেন দৌড়ে খলিলুর রহমান, প্রথম শ্রেণী। খলিলুর রহমান, প্রথম শ্রেণী। তৃতীয় পুরস্কারের জন্য প্রস্তুত থাকবেন আব্দুর রহমান সালাফি, দ্বিতীয় শ্রেণী। আব্দুর রহমান সালাফি প্রস্তুত থাকবেন। আসেন আব্দুর রহমান সালাফি। এই পর্যায়ে পিঠে বই নিয়ে ঘোড়ায় প্রথম স্থান অধিকার করেছেন শামস, আবিয়াস শামস, দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সায়েম মাহমুদ, দ্বিতীয় শ্রেণী। সায়েম মাহমুদ। তৃতীয় স্থান অধিকার করেছেন সাবকাত, ভালো করে নিও আব্বু, প্রথম শ্রেণী। সাবকাতের আব্বু আসছে। আবার বিস্কিট দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন শামস, আবিয়াস শামস। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আকিব আল হাসান, প্রথম শ্রেণী। আমাদের আকি ম্যাডামের সন্তান। তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুর রহমান সালাফি, দ্বিতীয় শ্রেণী। ওটা রেখে আসেন। মোবাইল দেখে দেখেন। এবার উমর রাদিয়াল্লাহু আনহু গ্রুপ, দৌড় 150 মিটার। প্রথম স্থান অধিকার করেছেন ইব্রাহিম, দ্বিতীয় শ্রেণী। ইব্রাহিম, সালাম দিয়েছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন হিপস বিভাগের ছাত্র সাকিব। সালাম আলাইকুম। তৃতীয় স্থান অধিকার করেছেন এহসান আদিল, চতুর্থ শ্রেণী। এরপরে মোরগ লড়াই, উমর রাদিয়াল্লাহু আনহু গ্রুপের মোরগ লড়াই। প্রথম স্থান অধিকার করেছেন হিপস বিভাগের ছাত্র জুবায়ের। সামনে দিয়ে আসেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন দিদার, হেফসখানা। দাঁড়ান, ওটা শেষ করে একটু পুরস্কার নিচ্ছেন মোরগ লড়ে হেফসখানা ছাত্র, প্রথম হয়েছেন জুবায়ের। এ পর্যায়ে আসছেন দিদার হোসেন। ওয়ালাইকুম আসসালাম। হিপস বিভাগের ছাত্র উমর রাদিয়াল্লাহু আনহু গ্রুপে। তৃতীয় হয়েছেন এহসান আদিল, চতুর্থ শ্রেণী। এবার অঙ্ক দৌড়ে উমর রাদিয়াল্লাহু আনহু গ্রুপে প্রথম হয়েছেন
সাদ বিন আব্দুর রহমান, আমাদের আমেরিকান প্রবাসী ভাইয়ের আমাদের এবং সম্মানিত মোতাল্লি মহোদয়ের সন্তান উমর রাদিয়াল্লাহু আনহু গ্রুপে তিনি অঙ্ক দৌড়ে প্রথম হয়েছেন। তার সন্তান আব্দুর রহমান সাদ। দ্বিতীয় হয়েছেন মিসবাহ, তৃতীয় শ্রেণী। মিসবাহ, তৃতীয় শ্রেণী মিসবাহ। আমাদের সম্মানিত শিক্ষক খায়রুল উস্তাদের ছোট ভাই। হ্যাঁ, ক্যামেরা দিকে তাকাও, ক্যামেরা দিকে তাকাও। হ্যাঁ, তৃতীয় হয়েছেন শাহরিয়ার, শাহরিয়ার চতুর্থ শ্রেণী। এবার উসমান রাদিয়াল্লাহু আনহু গ্রুপ দৌড় 200 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন হিফজ বিভাগের ছাত্র মুনতাসির। উসমান রাদিয়াল্লাহু আনহু গ্রুপে প্রথম স্থান দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন হিফজ বিভাগের ছাত্র মুনতাসির। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সপ্তম শ্রেণীর ছাত্র তায়েফ, আব্দুল্লাহ তায়েফ। নতুন আসছে তো এখানে। তৃতীয় স্থান অধিকার করেছেন হিফজ বিভাগের ছাত্র তাহমিদ। নতুন আসছে তো উসমান রাদিয়াল্লাহু আনহু গ্রুপে দৌড় বিভাগে তৃতীয় হয়েছেন তাহমিদ, হিফজ বিভাগের ছাত্র। আবার মোরগ লড়াই প্রথম হয়েছেন ষষ্ঠ শ্রেণীর ছাত্র হাফেজ মোহাম্মদ সোহাইব। সালাম আলাইকুম। সালাম। মোরগ লড়াই প্রথম হয়েছেন সোহাইব, দ্বিতীয় হয়েছেন আনাস, ষষ্ঠ শ্রেণীর ছাত্র আনাস। ষষ্ঠ শ্রেণী, প্রথম পুরস্কার ষষ্ঠ শ্রেণী, দ্বিতীয় পুরস্কার ষষ্ঠ শ্রেণী। আমাদের সম্মানিত শিক্ষক মোহতারাম উস্তাদ ইমরান উস্তাদের সন্তান। তৃতীয় পুরস্কার অধিকার করেছেন আলিফ আল ইসলাম সাদাফ, ষষ্ঠ শ্রেণী। উসমান রাদিয়াল্লাহু আনহু গ্রুপের মোরগ লড়াই 3টা পুরস্কারে ষষ্ঠ শ্রেণীতে চলে গিয়েছে। আমাদের সম্মানিত ভাই সাদত ভাইয়ের সন্তান বেলন্দর, উসমান রাদিয়াল্লাহু আনহু গ্রুপের বেলুন ফাটানো প্রথম স্থান অধিকার করেছেন আহনাফ, ষষ্ঠ শ্রেণী। আমাদের সম্মানিত শিক্ষিকা আকি ম্যাডামের সন্তান। বেলুন ফাটানোতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন হিফজ বিভাগের ছাত্র তাহমিদ। হ্যাঁ, আগে তৃতীয় পাইছে, এখন দ্বিতীয়। তৃতীয় স্থান অধিকার করেছেন সাইমন কাউসার, হিফজ বিভাগের ছাত্র। সাইমন কাউসার। আলী রাদিয়াল্লাহু আনহু গ্রুপ দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আফসার, ষষ্ঠ শ্রেণী। সমস্যা নেই, স্পোর্টস তো মাদ্রাসা স্কোয়াড, মাদ্রাসা ড্রেস। আফসার ষষ্ঠ শ্রেণী, হাফেজ মোহাম্মদ আফসার। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ফাতিন, হিফজ বিভাগের ছাত্র। হাফেজ মোহাম্মদ ফাতিন, হিফজ বিভাগের ছাত্র। তৃতীয় স্থান অধিকার করেছেন আবিদ, ষষ্ঠ শ্রেণী। আব্দুল্লাহ আবিদ নিলয়। শ্রুতলিপি, আলী রাদিয়াল্লাহু আনহু গ্রুপের শ্রুতলিপি প্রথম স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ বিন আলাউদ্দিন। শ্রুতলিপি প্রথম স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ বিন আলাউদ্দিন, ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আসসালামু আলাইকুম।
দ্বিতীয় স্থান অধিকার করেছেন সপ্তম শ্রেণীর ছাত্র জায়েদ, হাফেজ মোহাম্মদ জায়েদ। তৃতীয় স্থান অধিকার করেছেন, প্রস্তুত থাকবেন মুনতাসির, অষ্টম শ্রেণী মুনতাসির। তৃতীয় স্থান অধিকার করেছেন মুনতাসির, অষ্টম শ্রেণী। প্রথম পুরস্কার ষষ্ঠ, দ্বিতীয় পুরস্কার সপ্তম, তৃতীয় পুরস্কার অষ্টম। বেলুন ফাটানো, আলী রাদিয়াল্লাহু আনহু গ্রুপের বেলুন ফাটানো প্রথম স্থান অধিকার করেছেন তাশরিফ, অষ্টম শ্রেণী। তাশরিফ, অষ্টম শ্রেণী, প্রথম স্থান অধিকার করেছেন তাশরিফ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন রাফি, সপ্তম শ্রেণী। রাফি, প্রস্তুত থাকবেন হিফজবাগের ছাত্র ফাতিন, তৃতীয় স্থান অধিকার করেছেন বেলুন ফাটানোতে। ফাতিন, প্রস্তুত থাকেন। হাফেজ মোহাম্মদ ফাতিন তৃতীয় স্থান অধিকার করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ছাত্রদের পুরস্কার বিতরণ সম্পন্ন করেছি। এ পর্যায়ে অভিভাবক বৃন্দের পুরস্কার বিতরণ করা হবে ইনশাল্লাহ। গোলবারে ফাইনাল শুট ছিল প্রথম স্থান অধিকার করেছেন আলিফার আব্বু, আলিফার ইসলাম সাদাব, ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার আব্বু আমাদের ডক্টর শাহাদ ভাই, শাহাদ হোসেন ভাই প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আদিলের আব্বু, দ্বিতীয় শ্রেণীর ছাত্র আদিলের আব্বু। আমরা অভিভাবকদের পুরস্কার প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব সেম রেখেছি আলহামদুলিল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছেন মাহিরের আব্বু, তৃতীয় শ্রেণী। মাহিরের আব্বু, তৃতীয় শ্রেণী। আলহামদুলিল্লাহ, আমরা পুরস্কার বিতরণী বিষয় সম্পন্ন করেছি। এ পর্যায়ে আমরা ওটা আগে আপনাদের আমরা এই মুহূর্তে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আমাদের জন্য কোনো বিষয় রাখিনি, যদিও ক্রীড়া প্রতিযোগিতা, তবে আসরের পর ইনশাল্লাহ আমাদের জন্য একটা ক্রিকেট ম্যাচ রয়েছে। এ পর্যায়ে আমরা আমাদের শিক্ষকদের আহ্বান করছি, অনুরোধ করছি আমাদের সম্মানের বিষয় নেওয়ার জন্য। হাফেজ আলামিন উস্তাদ, হাফেজ আলামিন উস্তাদ, আমি সম্মানিত উস্তাদকে সম্মাননা সূচক পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রস্তুত থাকবেন হাফেজ সাইফুল ইসলাম উস্তাদ। চলে আসুন সিরিয়াল থেকে দিই, ওখানে একটা নিয়ে তাহিবের জন্য নিয়ে আসুন। এরপরে প্রস্তুত থাকবেন ইমরান হোসেন উস্তাদ। প্রস্তুত থাকবেন বেলাল উস্তাদ, বেলাল উস্তাদ। বেলাল হোসেন উস্তাদ, হাফেজ বেলাল হোসেন উস্তাদ, বেলাল হোসেন। প্রস্তুত থাকবেন উস্তাদ খায়রুল উস্তাদ। এরপরে প্রস্তুত থাকবেন মুজাম্মিল উস্তাদ। তহিদের আমরা এখানে আর কেউ নেই। প্রস্তুত থাকবেন আমাদের বেলালউদ্দিন উস্তাদকে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এরপর প্রস্তুত থাকবেন জাহিদুল ইসলাম স্যার। জাহিদ স্যারকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। জাহিদ স্যারকে পুরস্কার নেওয়ার জন্য, সম্মানস্বরূপ পুরস্কার নেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। এখন পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করব শিক্ষক আমাদের ইলিয়াস হোসেন স্যারকে।
নাই। জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত আমাদের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভাই মোহাম্মদ তৌহিদ হোসেন ভাইকে বিনীত অনুরোধ করছি ওনার পুরস্কার নেওয়ার জন্য, সম্মানের সূচক পুরস্কার নেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা ইনশাল্লাহ আমাদের অতিথিবৃন্দের কাছে আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের আজকে প্রোগ্রাম উপলক্ষে আমাদের প্রধান অতিথি আজকে উপস্থিত আছেন সম্মানিত মোতাওয়াল্লি মহোদয়, আমরা তার কাছে সম্মানের সূচক পুরস্কার তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এই পর্যায়ে আমি সম্মানিত মোতাওয়াল্লি মহোদয় এবং আমাদের নায়েবে মোহতামিম উস্তাদকে আমাদের সম্মানিত প্রিন্সিপাল উস্তাদের কাছে মোহতামিম উস্তাদের কাছে সম্মাননা তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত মোহতামিম উস্তাদ এবং মোতাওয়াল্লি উস্তাদ মহোদয়কে আমাদের নায়েবে মোহতামিম উস্তাদের কাছে সম্মাননা তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত মোহতামিম উস্তাদকে আজকে প্রোগ্রাম উপলক্ষে বিদায় সম্ভাষণ জানানোর জন্য অনুরোধ করছি। আমাদের আজকে আমাদের সহসভাপতি হাফেজ শেখ সাদি উস্তাদ আসেননি, আমরা ওনার পক্ষ থেকে মোতাওয়াল্লি মহোদয়ের কাছে ওনার পুরস্কার হস্তান্তর করছি ইনশাল্লাহ। আমরা আমাদের প্রতিষ্ঠানের সহসভাপতি মহোদয়ের পুরস্কার আমাদের মোতাওয়াল্লি মহোদয়ের হাতে হস্তান্তর করছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ একেবারে শেষ পর্যায়ে আমরা লাস্ট মুহূর্তে আমাদের মোহতামিম উস্তাদের কাছ থেকে আমাদের আজকে বিষয় নিয়ে বিদায় বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ইনশাল্লাহ। প্রধান অতিথি দিবেন না? প্রধান অতিথি বলুন, আপনি বলেন, বলার পরে আমি বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। আল মারকাজুল ইসলামিয়া সালাফি চট্টগ্রামের জেলার পক্ষ থেকে আয়োজিত আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল এবং শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকের এই আয়োজন আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই আয়োজনের সফলতার জন্য আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং এরপরে আমরা শুকরিয়া আদায় করছি যারা এই আয়োজনকে সম্পূর্ণ করার জন্য পরিশ্রম করেছেন। ইনশাআল্লাহ আজকের এই আয়োজন আমরা এই টার্ফে অনুষ্ঠিত করতে পেরে অত্যন্ত খুশি হলেও ইনশাআল্লাহ আগামী বছর আমরা চেষ্টা করব মাদ্রাসার নিজস্ব জায়গাতে যাতে আমরা এই ধরনের আয়োজনগুলো সম্পন্ন করতে পারি। সেজন্য অবশ্যই আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা এবং দেশে প্রবাসে যারা দেখতেছেন সবার সহযোগিতা কামনা করি যাতে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। সর্বশেষ আজকের এই মহতী অনুষ্ঠান দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি নিজে এবং আমার পরিবার অংশগ্রহণ করেছে সেজন্য এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আল মারকাজুল ইসলামিয়া সালাফি চট্টগ্রামের আজকে সর্বশেষ ইভেন্ট বানুন সেকশনের পুরুষ শাখা ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ গতকাল আমাদের বালিকা শাখার প্রোগ্রাম ছিল। আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি 2টা প্রোগ্রাম সম্পন্ন করতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ গতকালও আমাদের বালিকা শাখার মধ্যে যারা সম্মানিত অভিভাবিকাবৃন্দ ছিল আমরা তাদেরও একটা ইভেন্ট রেখেছিলাম এবং আজকেও আমরা আলহামদুলিল্লাহ অভিভাবক এবং অভিভাবিকা দুইজনেরই ইভেন্ট ছিল, কিন্তু আমরা অভিভাবকদের ইভেন্টটা করেছি এই কারণেই যেহেতু সবাই পুরুষ ছিল এবং অনেক অভিভাবিকা এসেছেন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হয়তো আমার কথা শুনবেন পরে,
কারণ আমরা মেসেজ করেছিলাম যে অভিভাবিকাদের জন্য আমরা ইভেন্ট রাখবো, কিন্তু দুঃখজনক কারণে আমরা করতে পারিনি। পর্দার বিষয়টা বিবেচনা করে আমরা অভিভাবিকাদের জন্য ব্যবস্থা করিনি। ইনশাল্লাহ এটা আগামীবারে আমরা বালিকা শাখার যে প্রোগ্রাম হবে সে বালিকা শাখার মধ্যে বালক শাখার যারা মহিলা গার্জিয়ান তাদেরকেও আমরা আসার জন্য আমরা আগামী বছর আমরা প্ল্যান করব। যেহেতু পুরুষ শাখার প্রোগ্রাম আসলে যেহেতু পুরুষরা থাকে, এটা মাদ্রাসা এবং আমরা সালাফি মানহাজ অনুসরণ করি, এখানে আসলে মহিলা এপিসোড অ্যারেঞ্জমেন্ট করাটা দৃষ্টিকোণ দেখাবে এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকেও এটা জায়েজ হবে না। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আগামীবারে বালক শাখার যারা মহিলা অভিভাবিকা থাকবেন আপনারাও বালিকা শাখার যে এপিসোড থাকবে সেই দিনেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি সোনামণিদেরকে অনেক সুন্দর পরিশ্রম করেছেন, আপনারা পুরস্কার পেয়ে কেমন লাগতেছে? মোদ্দা কথা হচ্ছে পিঠা উৎসব, পিঠা খাইলেন, হাতের লেখার পুরস্কার পাইলেন, ক্রীড়া প্রতিযোগিতাও করলাম। সামনে রমাদান মাসের 1 মাস বন্ধ থাকবে, মাঝখানে যে 20 দিনের গ্যাপ আছে এটা ভালো করে পড়াশোনা করতে হবে, নো এক্সকিউজ। অনেক আনন্দ হয়ে গেছে, এখন আমাদেরকে পড়াশোনায় ফিরে যেতে হবে। মনে থাকবে আগামী শনিবার থেকে কোনো স্টুডেন্ট যাতে অনুপস্থিত না থাকে, অ্যাবসেন্ট থাকলে আমি কড়াকড়ি করব। মাদ্রাসার ড্রেস আপ এবং অ্যাটেন্ডেন্স 100% লাগবে, মনে থাকবে। এখন এখান থেকে গিয়ে কোনো ছুটি, বাড়িতে যাওয়া এগুলা মামনু, নিষিদ্ধ। রমজানের আগে আর কোনো ছুটি হবে না বাবা। অনেক আনন্দ করে ফেলেছি, যে যা করেছেন ছুটি দিয়েছি। হেফস, নাজারা, একাডেমিক সেকশন, বালক শাখা, বালিকা শাখা, আগামী 20 দিন রমাদান মাস শুরু হবে, আমরা রমাদান মাসের বিশাল একটা বন্ধ পাবো। এই 1 মাস ভালো করে পড়াশোনা করতে হবে ইনশাল্লাহ। রাজি আছি তো? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আমরা আগামী শনিবার থেকে পড়াশোনায় আবার মনোযোগ দেব ইনশাল্লাহ। আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো সবসময় থাকবে ইনশাল্লাহ। ইসলাহুল বয়ান থাকবে, শিক্ষা সফর এখনো রয়ে গেছে। তা আমরা চেষ্টা করব, আমরা সামনে নির্বাচন আছে বাবারা, আমরা মিটিংয়ে বসবো ইনশাল্লাহ, দেখি কি করা যায়। যদি নির্বাচনের পরে এবং রমজান মাসের আগে সম্ভব হয় আমরা শিক্ষা সফরের একটা শিডিউল দেব, না হলে আমরা ঈদের পরে শিক্ষা সফরের একটা শিডিউল দেব ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা শিক্ষা সফরে যাব, কখন যাব এটা পরিস্থিতি প্রেক্ষাপট চিন্তা ভাবনা করে আপনাদের মা বাবার অবস্থাও চিন্তা ভাবনা করতে হবে। কারণ জানুয়ারি মাস আপনাদেরকে ভর্তি করিয়েছে, অনেকগুলো টাকা পয়সা খরচ হয়েছে, এখন আবার যদি শিক্ষা সফরের জন্য বলি মা বাবার বিষয়টাও দেখতে হবে। ঠিক আছে, সবকিছু শুধু আবেগের বশবর্তী হয়ে করলে হবে না, আবার পড়াশোনাও কিছু করতে হবে। শুধু আনন্দ নিয়ে থাকলে কিন্তু পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। সুতরাং আমরা দেখি আগামী 10-15 দিন আমরা পড়ালেখা করব। রমজান মাসের আগে যদি কোনো ভালো ডেট পাই, এবং দেশের পরিস্থিতি ভালো না, এখন সামনে নির্বাচন, সুতরাং আমরা যদি সেফ জোন পাই রমাদানের আগে করব, না হলে আমরা রমাদানের পরে করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং সাপ্তাহিক আমাদের ইসলাহুল বয়ান প্রোগ্রাম থাকবে, এবং আর একটা লুকলেটিভ প্রোগ্রাম আমরা করব, সেটা হচ্ছে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, বিজ্ঞান কর্মশালা একটা প্রোগ্রাম করব, সেখানেও আমরা পুরস্কারের ব্যবস্থা করব। সেখানে আপনারা যে যেটা উপস্থাপন করতে পারবেন ইনোভেটিভ, আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। এখন তো পুরস্কার অনেক বেশি হয়েছে, সেই সময় আমরা শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড দেবো, তাকে অনেক বড় এবং দামি পুরস্কার দেবো ইনশাল্লাহ। তো সুতরাং আমরা পড়াশোনায় মনোযোগ দেবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করুক, আমিন। অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আমি তোমাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহু খাইরান জামিয়া। আপনারা প্রত্যেকে সুশৃঙ্খলভাবে আমাদের প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছেন। যারা পুরস্কার পেয়েছো তারা খুশি হয়েছেন, যারা পুরস্কার পাননি তারা বেজার হয়েছেন। পুরস্কার তো সবাই পাবে না, যারা পুরস্কার পেয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন, যারা পুরস্কার পাননি আগামীবারের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। হতাশ হওয়ার কিছু নাই, আপনি আজকে পাননি কালকে পাবেন, আপনার বন্ধু পেয়েছে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তো চেষ্টা করেছেন। সবাই তো আর পুরস্কার পাবে না, কিন্তু আপনি যেহেতু পুরস্কার পাননি আগামীবারে চেষ্টা করতে হবে, আপনাকে আরও ভালো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে আপনাকে ভালো করতে হবে। আমি অনুরোধ করব শিক্ষক মণ্ডলীদেরকে, আগামী আমাদের মিড টার্ম পরীক্ষায় এবং আমাদের বার্ষিক পরীক্ষায় আমরা যখন বিহেভিয়ারের নাম্বার দেব, তখন আমরা যাতে বার্ষিক পরীক্ষায় এই ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যারা ভালো করে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদের নাম্বারগুলো ভালো নাম্বার যাতে তাদেরকে বিবেচনায় রাখা হয়। দরকার হলে আমরা আগামী বছর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপরে 100 মার্কসের একটা আলাদা বিষয় রাখবো, আলাদা নাম্বারিং করবো ইনশাল্লাহ। এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যারা ভালো নাম্বার পায়, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এদের একটা নাম্বারের গ্রেডিং আমাদের থাকবে ইনশাল্লাহ, এবং আশা করি এটার ভালো একটা মূল্যায়ন করা যাবে। এবং আগামীবারে তোমাদের জন্য আরেকটা সুসংবাদ আছে, এবারে ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার দিয়েছি। যদি আগামী বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি প্রথম থেকে 6 পর্যন্ত পুরস্কার দেব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ,
ইনশাআল্লাহ 6 জনকে পুরস্কার দেব। প্রত্যেকটা এপিসোডে কয়জন করে? 6 জন করে পুরস্কার দিব, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, মাদ্রাসায় রাখে ইনশাআল্লাহ। 6টা করে পুরস্কার দেব, হতাশ হওয়ার কিছু নাই, বাদ যাবে না কোনো স্টুডেন্ট ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা যে কাজগুলো করব, আমরা একটু পড়াশোনায় মনোযোগ দেব। আমরা তো অনেক আনন্দ করছি, আপনারা যেটা চাচ্ছেন, অনেকে খেলতে চেয়েছেন, ভাইস প্রিন্সিপাল অনুমোদন সাপেক্ষে আমি যদি ওনারা পারমিটেড করে খেলাধুলার সব পাবেন, কিন্তু দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ইবাদত বন্দেগী এবং আদব আখলাক, দ্বিতীয় হচ্ছে পড়াশোনা। এই দুইটা ঠিক আছে, আমরাও ঠিক আছি, মনে থাকবে। সুতরাং এই ডিসিপ্লিন যাতে আমরা না ভাঙি। এই যে আমরা কথা বলার সময় আপনারা অনেকে কথাবার্তা বলতেছিলেন, এটা করা যাবে না, কারণ আমরা কিন্তু স্কুলের স্টুডেন্ট না, আমরা মাদ্রাসার স্টুডেন্ট না, আমরা কলেজের স্টুডেন্ট না, আমরা মাদ্রাসার স্টুডেন্ট। এখানে শুধুমাত্র শিক্ষা দেওয়া হয় না, এখানে আদব আখলাক শিক্ষা দেওয়া হয়, ভদ্রতা শিক্ষা দেওয়া হয়, শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়। বাইরের গার্জিয়ানরা তোমাদেরকে যাতে দেখে বুঝে এরা আসলে খুব ভালো একটা মাদ্রাসার স্টুডেন্ট, পড়াশোনায় ভালো, এরা খেলাধুলাও করে কিন্তু আদব আখলাক মেনটেন করে। দোকানে গেলে সালাম দেবে দোকানদারকে, তাহলে বুঝবে না এরা মাদ্রাসার স্টুডেন্ট, ভালো কিছু শিখেছে। কারণ আপনারা যদি অন্যদের মতো হয়েন তাহলে হবে না। সুতরাং আমরা প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন, শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করব। আমি তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা অনেক কষ্ট করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে এসেছেন, আমি প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রচেষ্টাগুলোকে কবুল করুক, এবং আল মারকাজুল ইসলামিয়া সালাফি চট্টগ্রামকে আমরা যে লেভেলে নিয়ে যেতে চাচ্ছি, আমরা অনেক দূর এগিয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে একদম উত্তম দারাজাতে আলা যাতে আমাদেরকে দান করে, এবং আমাদেরকে সর্বোচ্চ সফলতা যাতে আল্লাহ দান করে। চট্টগ্রামের বুকে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন হিসেবে, রিলিজিয়াস ইনস্টিটিউশন এবং একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে আমরা যাতে সব দিক দিয়ে আল মারকাজুল ইসলামিয়া সালাফিকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এই বলে আমার সমাপনী বক্তব্য শেষ করছি। আমরা বৈঠক ভঙ্গে দোয়া পড়িনি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।